আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা তোমাদের দশম শ্রেণীর দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। দ্বিপদী বিস্তৃতির আজকে আমরা শুধু বেসিক বিষয়গুলো তোমাকে বুঝিয়ে দিব, যাতে তোমরা আমাদের পরবর্তী ক্লাসগুলো যদি লক্ষ্য করো, তাহলে এই ধারাবাহিকতা অনুসারে তোমরা এই অধ্যায়টি পরিপূর্ণভাবে আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবে, একদম সম্পূর্ণ ফ্রিতে। তো যারা আমাদের সাথে যুক্ত আছো তারা ক্লাসটি উপভোগ করো, আর অন্য অন্য বন্ধুদের কাছে শেয়ার করো যাতে তারাও ক্লাসটি উপভোগ করতে পারে। চলো বন্ধুরা, আমরা ক্লাস শুরু করি। আজকে আমাদের অধ্যায়ের শিরোনাম হচ্ছে দ্বিপদী। আচ্ছা, দ্বিপদী শব্দটা শুনতে কেমন যেন দুইটা পদ মনে হচ্ছে। তো দ্বিপদী শব্দের অর্থ হচ্ছে যার দুটি পদ আছে, যার দুটি পদ বিদ্যমান তাকেই বলা হয় দ্বিপদী। আর বিস্তৃতি, বিস্তৃতি শব্দের অর্থ হচ্ছে যে এটাকে আরো পরিসর বৃদ্ধি করা, এটাকে আরো বাড়িয়ে নেওয়া। মানে বিস্তৃতি শব্দের অর্থ হচ্ছে সম্প্রসারণ করা। তাহলে অর্থাৎ আমাদের এই অধ্যায়ের মূল বিষয়টা হচ্ছে দুই পদ বিশিষ্ট একটি রাশিকে আমরা আরো সম্প্রসারণ করে বড় করব। যেমন আমরা যদি নর্মাল ভাবে বিষয়টা বুঝি যে এ প্লাস বি, তো এখানে কয়টা পদ? দুটি পদ। এ হচ্ছে একটি পদ, বি হচ্ছে আরেকটি পদ। এই দুইটি পদকে আমরা এখন কিভাবে বিস্তৃতি করতে পারি? বিস্তৃতি করার জন্য আমাদের অবশ্যই একটা পাওয়ার প্রয়োজন হবে। সেই পাওয়ারটাকে আমরা ধরবো এন। পাওয়ারটাকে কি ধরে নিব? এন পাওয়ার ধরে নিব। তাহলে একটু যদি আমরা লক্ষ্য করি যে আমাদের এই পাওয়ারের উপরে ডিপেন্ড করবে যে এই দুইটা পদকে আমরা কতগুলো পদে সম্প্রসারণ করতে পারবো। আমাদের পাওয়ার মান যা হবে, পদের মান হবে তার থেকে এক বেশি। অর্থাৎ পদ সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে n প্লাস ওয়ান। আমাদের পাওয়ার যত থাকবে তার সাথে যখন আমরা এক যোগ করে দিব, তাহলে এক যোগ করার পরে যা পাবো সেটাই হবে আমাদের এই দ্বিপদীর বিস্তৃতি, অর্থাৎ দ্বিপদীর সম্প্রসারণ। যেমন দেখো, আমরা যদি এখানে a প্লাস বি স্কোয়ার লিখি, তাহলে আমাদের বর্গের সূত্র অনুসারে এটাকে আমরা নর্মাল ভাবে লিখতে পারি। এটা আমরা সবাই জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে একটু দেখো বন্ধুরা, এখানে আমাদের পাওয়ার এন এর পরিবর্তে কত ছিল? 2 ছিল। তো আমরা যদি এন এর জায়গায় 2 বসিয়ে দেই, তার সাথে 1 যোগ দিই, আমাদের ফলাফল কত আসতেছে? 3। দেখো আমাদের এখানে কয়টা পদ হয়েছে? 1 2 3, তিনটি পদ। তাহলে আমরা যদি এখন বিষয়টাকে আরেকটু গভীরভাবে দেখি, আমরা যদি a প্লাস বি পাওয়ারটাকে আমরা 3 দেই, তাহলে এটা কি হচ্ছে? a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউব। আচ্ছা, এই যে a প্লাস বি হোল কিউব এর সূত্র আশা করি আমরা সবাই কম বেশি জানি। তাহলে সূত্রটা কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এখানেও লক্ষ্য করো আমার পাওয়ার কত ছিল? n এর মান এখানে কত? 3। আচ্ছা, তাহলে আমরা যদি n এর মানটা এখন n এর নিচে 3 বসাই, 3 সাথে 1 যোগ করি, ফলাফল কত আসছে? 4। দেখো তো আমাদের এখানে কয়টা পদ হলো? একটা, দুইটা, তিনটা, চারটা। দেখো বন্ধুরা, আমাদের n এর মান যা থাকবে তার সাথে যদি আমরা এক যোগ দেই, তাহলে যা পাবো সেটাই হচ্ছে আমাদের ওই দ্বিপদীর বিস্তৃতির পদ সংখ্যা। আচ্ছা, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে a প্লাস বি হোল টু দি পাওয়ার যদি 4 থাকে, তার সূত্রটি কি হবে? এটা কি আমাদের কারো কাছে জানা আছে? আমি বলবো অবশ্যই না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমাদের মাঝে এই সূত্রগুলা কিভাবে আসলো? ম্যাথমেটিশিয়ানরা কি এতটাই মূর্খ ছিল বা এতটাই বোকা ছিল যে তারা শুধুমাত্র পাওয়ার কিউব পর্যন্ত সূত্র আবিষ্কার করে থেমে গেল? তাদের কি পাওয়ার 4 পর্যন্ত সূত্র আবিষ্কার করার প্রয়োজন নাই? তাদের কি এই সূত্রগুলো দিয়ে পরবর্তীতে কোনো সমাধান করতে হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। সূত্রেরও আবিষ্কার করার প্রয়োজন আছে। সেই প্রয়োজন বোধ থেকেই আমাদের দ্বিপদী বিস্তৃতির আবিষ্কারের আবির্ভাব। অর্থাৎ আমরা যদি তোমাকে বলি যে তুমি a প্লাস বি হোল টু দি পাওয়ার 100 এটার সূত্র লেখো, মানে এটা লেখা কারো পক্ষেই মুখস্থ করে সম্ভব না। কারণ কি, পাওয়ার যদি 100 থাকে তাহলে তার পদ সংখ্যা আসবে 101টি। পদ সংখ্যা হবে কয়টি? 101টি। কেন? n প্লাস 1।
তাহলে 100+1 অর্থাৎ 101। 101টি পদ সংখ্যা কি কারো পক্ষে স্বাভাবিকভাবে মনে রাখা সহজ? অবশ্যই না। তাহলে সেক্ষেত্রে আমাদের এমন কিছু করা উচিত যেটা করলে আমরা লজিক্যালি মানগুলা বের করে নিতে পারবো, অর্থাৎ আমাদের মুখস্থ বিদ্যার উপরে পারদর্শী হইতে হবে না। সেই প্রয়োজন বোধ থেকেই, সেই চাওয়া থেকেই আমাদের দ্বিপদী বিস্তৃতির আবিষ্কার। আসো বন্ধুরা, এখন আমরা কিভাবে একটা রাশিকে দ্বিপদী বিস্তৃতি করে আমরা এই যে প্রশ্নবোধক যে চিহ্নটা ছিল সেই ঘরটাকে আমরা পূরণ করতে পারি কিনা দেখি। আমরা কিভাবে এটার বিস্তৃতিটা আনতে হয় সেটা আমরা লক্ষ্য করি। আচ্ছা, আমরা আজকে দেখব যে দ্বিপদী বিস্তৃতি কিভাবে করতে হয়। আর এর পরবর্তী ক্লাসে আমরা দ্বিপদী বিস্তৃতির আরেকটি পার্ট আছে, সেটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে দ্বিপদী বিস্তৃতি। ওইটা আমরা পরে করব। আজকে আমরা তোমাদেরকে দ্বিপদী বিস্তৃতিটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো দেখো, আমাদের দ্বিপদী বিস্তৃতি যদি একটা সংখ্যা থাকে, রাশি থাকে a+b⁴n, সেটাকে বিস্তৃতি করতে হলে আমরা সর্বপ্রথম পাওয়ার যা থাকবে তা নিয়ে কাজ শুরু করব। এখানে দিব n0 সংখ্যক সংখ্যা নিয়ে আমরা কাজ শুরু করব। পরবর্তীতে আমরা এখানে লিখব প্রথম পদ ইনটু লিখব দ্বিতীয় পদ। প্রিয় বন্ধুরা, মনে রাখবে প্রথমে আমরা পাওয়ার যা থাকবে তা লিখব, তার নিচে 0 দিয়ে আমাদের কাউন্টিংটা শুরু হবে। তারপরে আমরা লিখব প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ। এখন আমাদের কাজ হচ্ছে এই প্রথম পদ আর দ্বিতীয় পদের পাওয়ারটা কিভাবে দিতে হবে, একটা পাওয়ার দিতে হবে। কারণ প্রত্যেকটা রাশির উপরে দেখো একটা পাওয়ার থাকে, প্রত্যেকটা রাশির উপরে পদের উপরে একটা পাওয়ার থাকে। তাহলে এই পাওয়ারটা আমরা কিভাবে দিব একটু বুঝো। প্রথম পদের পাওয়ার দিব আমরা এই দুটি সংখ্যাকে বিয়োগ করে যা পাবো তাই, তাহলে n-0। আর দ্বিতীয় পদের পাওয়ার এখানে যা লিখবো সেটা বসায় দিব, অর্থাৎ এখানে 0 থাকলে এই 0টাকে নিয়ে এখানে বসাবো। তাহলে এভাবেই যদি আমরা পর্যায়ক্রমে প্রতিটি পদকে সামনের দিকে সম্প্রসারণ করি তাহলে আমরা এই রাশিটার দ্বিপদী বিস্তৃতি পেয়ে যাব। আচ্ছা, তার পরের পদটা কি আসবে বলো। দেখো, যেহেতু আমরা n এর নিচে 0 নিয়ে কাজ শুরু করছি, তাহলে 0-র পরবর্তী স্টেপে কি আসবে, অবশ্যই 1 আসে। তাহলে এরপরে প্রথম পদের পাওয়ারটা কি আসবে, n থেকে 1 বিয়োগ করলে কি আসতেছে n-1। দ্বিতীয় পদের পাওয়ারটা কি আসবে, বলেছিলাম যে নিচে যা থাকবে তাই, নিচে কি লিখছো 1, সেই 1টাকে দিয়ে দাও এখানে। তারপরে আবার একইভাবে যদি আমরা তৃতীয় পদ লিখতে চাই তাহলে আমাদের লিখতে হবে n এর পরে নিচে 2, তারপরে প্রথম পদে কি a, প্রথম পদের পাওয়ার কি হবে এই দুটার বিয়োগফল, তাহলে n-2। দ্বিতীয় পদের পাওয়ার কি হবে, নিচে যা আছে তাই, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে আমার b, তার উপরে পাওয়ার কত 2। একইভাবে যদি আমি চতুর্থ পদ লিখতে চাই তাহলে হবে n4, n4 এর পরে আমার প্রথম পদ কি a, প্রথম পদের পাওয়ার কি হবে এই দুটি সংখ্যার বিয়োগফল, তাহলে n-4 ইনটু আমার দ্বিতীয় পদে কি আসবে, নিচে যা লিখছি তা উপরে দিয়ে দিব। এভাবেই যদি আমি পর্যায়ক্রমে একের পর এক করতে থাকি তাহলে আমার কোনো এক সময় ডট 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 কোনো এক সময় এটা চলতে চলতে n ইনটু নিচেও n আসবে, কারণ যেহেতু n একটি সংখ্যা। যদি এখানে আমি 100 দেই তাহলে আমি 0 1 2 3 4 5 6 7 8 করতে 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 কোনো এক সময় আমি এইখানে 100 চলে আসবে, ঠিক না? তাহলে যখন এখানে 100 চলে আসবে তখন তার পরবর্তীতে কি হয় দেখো, এখানে হবে a⁻n-n, পরেরটা কি আসবে b⁻n। তাহলে বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, আমরা যখন কোনো রাশিকে বিস্তৃতি করি তাহলে তার প্রথম পদটার দিকে একটু লক্ষ্য করো আর দ্বিতীয় পদটা শেষের পদটার দিকে একটু লক্ষ্য করো। আমাদের দেখো প্রথম পদ কাজ শুরু হয়েছে 0 দিয়ে, শেষ পদটা শেষ হয়েছে পাওয়ার যা ছিল তা দিয়ে, n পাওয়ার ছিল n পাওয়ার দিয়ে ক্লোজ। প্রথম পদের উপরে n-0 ছিল। আচ্ছা বলো তো এখানে 0-র কি কোনো প্রয়োজন আছে? অবশ্যই নাই। তাহলে 0 যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে প্রথম পদের পাওয়ার কি আসে, n আসে। একটু লক্ষ্য করো, এখানে যা ছিল প্রথম পদের উপরে পাওয়ার আসলো তা, আর দ্বিতীয় পদের উপরে পাওয়ার 0, দ্বিতীয় পদের উপরে কি আসছে, পাওয়ার 0। আচ্ছা, এবার আমরা শেষ পদের দিকে আসি। শেষ পদে দেখো তো a থেকে a বিয়োগ করলে কি আসে, a⁻0, আর b এর উপরে পাওয়ার কি দাঁড়ালো, b⁻n। তাহলে বোঝা গেল যে প্রথম পদের পাওয়ার n দিয়ে শুরু হলে এই মানটা কমতে কমতে দেখো n-1, n-2, n-3, n-4, n-5 এভাবে কমতে 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 সেটা কোনো এক সময় 0-তে গিয়ে ঠেকবে। আর দ্বিতীয় পদের পাওয়ার তুমি 0 দিয়ে কাজ শুরু করবা, এটা বাড়তে বাড়তে 0
ওয়ান, টু, থ্রি, ফোর। এভাবে এটা বৃদ্ধি পেতে পেতে, সরি আমার এখানে একটু মিস্টেক হয়েছে, আমরা 2 এর পরে 4 নিছিলাম, 2 এর পরে আমাদের এটা আসবে 3, তাহলে এখানে হচ্ছে 3, এখানে হবে 3। ওকে, আচ্ছা, তাহলে এভাবে দেখো দ্বিতীয় পদটা আমার বাড়তে বাড়তে কোন এক সময় এনে গিয়ে ঠেকবে। এবার আসো আমরা এখানে যেটা বের করতে চাচ্ছিলাম সেটা করি, দেখি আমরা এটার কোনো সমাধান আনতে পারি কিনা। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে পাওয়ার কত আছে 4, পাওয়ার যদি 4 থাকে তাহলে আমরা কি 4 জিরো দিয়ে কাজ শুরু করব, এই যে এটার সাথে মিলাও, আমাদের যা থাকবে তা জিরো দিয়ে শুরু, তাহলে 4 জিরো। তারপরে প্রথম পদে কি আছে এখানে এ, প্রথম পদে পাওয়ার কি দিবা, দুটাকে বিয়োগ করবা, দুটাকে বিয়োগ করলে কত আসে 4 আসে, কিন্তু দ্বিতীয় পদের পাওয়ার কি দিব, নিচে যা থাকবে তাই, তাহলে নিচে কি আছে জিরো, তাহলে আমরা এখানে জিরো দিলাম প্লাস। এবার আসো আমাদের দ্বিতীয় স্টেপ, তাহলে 4 1, এ টু দি পাওয়ার দুটাকে বিয়োগ করো, 4 থেকে 1 বিয়োগ করলে কত আসে 3, ইন্টু বি টু দি পাওয়ার কত লিখবা 1 প্লাস, এবার আবার 4 2, এ টু দি পাওয়ার 4 থেকে 2 বিয়োগ করলে কত আসে 2, ইন্টু বি টু দি পাওয়ার 2 প্লাস 4 3, এ টু দি পাওয়ার 4 থেকে 3 বিয়োগ করলে আসে 1, ইন্টু বি টু দি পাওয়ার 3। একইভাবে ফিনিশিং কি আসবে 4 4। এই দেখো বন্ধুরা, এই যেটা বলছিলাম যে এন এন উপরের সংখ্যা নিচের সংখ্যা কি চলে আসবে সেম। দেখো আমার এখানে উপরেও 4 নিচে 4, ইন্টু এ টু দি পাওয়ার 4 থেকে 4 বিয়োগ করলে কি হয় 0, এই দেখো n মাইনাস n অর্থাৎ 4 মাইনাস 4 ইকুয়াল 0, ইন্টু বি টু দি পাওয়ার এখানে যা ছিল তাই, তাহলে এখানে 4 বসবে, বসিয়ে দিলাম সেই 4। আচ্ছা, এখন আমাদের কি আর সামনের দিকে আগানোর প্রয়োজন আছে না, আমরা বলেছিলাম কি শেষ পদটা সবসময় কি আসবে উপরে আর নিচের সংখ্যা দুইটা সমান আসবে, আর শেষ পদে আমাদের প্রথম পদের পাওয়ার আসবে 0, আর শেষ পদের পাওয়ার আমরা যা দিয়ে শুরু করব তাতে গিয়ে শেষ হবে, অর্থাৎ আমাদের এটা বিস্তৃতিটা শেষ হলো। এখন আমরা দেখি এখানে ফলাফলটা কি আসে। প্রিয় বন্ধুরা, এখানে একটি ক্যালকুলেশন করার বিষয় আছে, এই ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় এটা আমরা অনেকেই জানি না, আর এটা কোনো সাধারণ ক্যালকুলেশন না। তুমি একটু চিন্তা করো কিভাবে তুমি 40 এটার মান কখনো এর আগে তুমি বের করেছো, না অবশ্যই করনি। তাহলে এই বিষয়টা আমরা কিভাবে ক্যালকুলেট করবো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, একটি ক্যালকুলেটর দাও তো আমাকে। আচ্ছা প্রিয় বন্ধুরা, সবাই দেখো আমরা কিভাবে এই সংখ্যাগুলোর হিসাব করতে পারি। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমরা আমাদের ক্যালকুলেটরে এখানে যে সংখ্যাটা উপরে আছে সেটা আগে তুলবো। তাহলে আমাদের এখানে আছে 4, আমরা আগে 4 বাটনে ক্লিক করব, চেঞ্জ করে দাও। আচ্ছা, আমাদের একটু যান্ত্রিক ত্রুটির কারণে ক্যালকুলেটর চেঞ্জ করতে হলো। আচ্ছা সবাই একটু মনোযোগ দেই, আমাদের উপরের সংখ্যাটা আছে কত 4, আমরা নিব 4, 4 তোলার পর আমাদের এই ফাংশনটাকে আনার জন্য, এটাকে বলা হচ্ছে তোমার ফ্যাক্টোরিয়াল ফাংশন, এই ফ্যাক্টোরিয়াল ফাংশনটিকে আনার জন্য আমাদের আগে শিফট বাটনে ক্লিক করতে হবে, শিফট। আমি তোমাদেরকে একটু যদি কাছ থেকে নিয়ে দেখাই তোমরা বুঝতে পারবে। দেখো আমরা 4 তোলার পরে শিফট বাটনে ক্লিক করব, শিফট বাটনে ক্লিক করার পরে আমরা এই যে ভাগের উপরে লেখা আছে এনসিআর কমলা কালার রং দিয়ে, আমরা যেই রঙের কাজ করতে চাবো আমরা এখানে সেই রঙের পাওয়ার বাটনগুলোতে ক্লিক করব। যেহেতু আমাদের এনসিআরটা কমলা রঙের আছে তার জন্য আমরা শিফটের মধ্যে দেখো কমলা রং লেখা আছে, তাই শিফটে ক্লিক করার পরে আমরা ভাগে চাপ দিব, ভাগে চাপ দিলে এখানে ভাগ আসবে না, এটা হচ্ছে উপরের যে কমলা রঙের লেখা এনসিআর, এই ফাংশনটা চালু হলো, সি আসলো, সি আসার পরে আমাদের আবার নিচে কত সংখ্যা আছে 0, আমরা এখন 0 চাপ দিব, 0 চাপ দিলে আমাদের আনসার আসতেছে 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকবার তোমাদের রিপিট করতেছি, উপরের সংখ্যা যা থাকবে তাতে ক্লিক করব 4, শিফট বাটনে ক্লিক করব, ভাগ বাটনে ক্লিক করব, 0 নিচে 0 আছে 0 বাটনে ক্লিক করব, দেন ইকুয়াল বাটনে ক্লিক করব, কত আসলো 4। এভাবেই আমরা প্রত্যেকটি পদের আনসার বের করে নিব। তাহলে আমাদের এখানে আনসার আসতেছে 1, এ টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এ টু দি পাওয়ার 4 ইন্টু কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 থাকে তার ভ্যালু আসে 1, তাহলে যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে তার ভ্যালু 1, বসিয়ে দিব 1। এবার একইভাবে তোমরা যদি হিসাব করো তাহলে 4 এর নিচে 1, এই হিসাবটা যদি একইভাবে করো এটা আনসার আসবে 4। আর এখানে আছে কত a কিউব ইন্টু বি টু দি পাওয়ার 1 মানে শুধু বি প্লাস 4 2 এর হিসাবটা একটু আমরা করি, 4 শিফট ভাগ 2, এখানে আনসার আসতেছে 6,
নিলাম 6, তারপরে আসতেছে কত a স্কয়ার b স্কয়ার প্লাস, এবার যদি আমরা 4 3 হিসাব করি 4 শিফট ভাগ 3, এটা আসবে 4, নিলাম 4। তাহলে আমাদের এরপরে আসতেছে কত দেখো a টু দি পাওয়ার 1 মানে শুধু a, আর পরে আসতেছে b টু দি পাওয়ার 3 অর্থাৎ b কিউব প্লাস, আমরা যদি আবার শেষের সংখ্যাটা হিসাব করি 4 4 4 শিফট ভাগ 4, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের आंसर আসতেছে আবার সেই 1। তাহলে আমরা আবার 1 লিখবো। a টু দি পাওয়ার 0 আমরা আগেই বলেছি কোন সংখ্যার উপরে পাওয়ার 0 থাকা মানে সেটার মান আসবে 1, আর b টু দি পাওয়ার 4। তাহলে দেখো আমরা আজকে একটি সূত্র আবিষ্কার করে ফেললাম, তার মানে আমরা আজকে থেকে সূত্রের আবিষ্কারক। a টু দি পাওয়ার 4 প্লাস 4a কিউব b প্লাস 6a স্কয়ার b স্কয়ার প্লাস 4ab কিউব প্লাস b টু দি পাওয়ার 4। এই হচ্ছে আমাদের প্রশ্নে যেটা ছিল যে a প্লাস b পাওয়ার 4 এর বিস্তৃতির মান কত আসবে, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিস্তৃতি রাশির মান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো যে আমাদের যে রাশিটা দুই পদের যে রাশিটা ছিল সেই রাশিটার যতটুকু দৈর্ঘ্য ছিল আমরা কিন্তু তার দৈর্ঘ্যটাকে অনেক বড় সম্প্রসারণ করেছি, তার জন্য এটাকে বলা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। আর দেখো এখানে আমাদের পাওয়ার ছিল কত 4, পদ সংখ্যা কয়টা আসছে 1 2 3 4 5, যেটা আমি তোমাদের শুরুতেই বলে আসছিলাম যে পাওয়ার যত থাকবে তার সাথে 1 যোগ করে নিলে আমরা বিস্তৃতির পদ সংখ্যা পেয়ে যাব। আচ্ছা এখন বিষয় হচ্ছে স্যার আমরা যে কাজটা করেছি এটা কি আসলেই সত্য, মানে এটা কি তাহলে আমাদের এই নিয়মে কি এই সূত্রটা এসেছে? হ্যাঁ এক্স্যাক্টলি, এই নিয়মটা থেকে এই সূত্রটা এসেছে। এই সূত্রকে আনার জন্য আদার্স কোনো নিয়মের প্রয়োজন নাই, তুমি এই নিয়ম অ্যাপ্লাই করে এটাকেও আনতে পারবে। দেখো আমি তোমাদেরকে কিউবটা কিভাবে বের করা হয় শিখাচ্ছি। আচ্ছা যদি আমরা একটু উপরের দিকে লিখি, যেহেতু আমাদের ক্লাসে আমাদের ছোট বন্ধুরা ক্লাস করতেছে ওরা একটু খাতা তুলবে তাই আমরা বোর্ডটাকে মুছলাম না। দেখো আমরা এখন এইটাকে বিস্তৃত করে এটা আনার চেষ্টা করি। আসো a প্লাস বি হোল কিউব, তাহলে আসো আমাদের পাওয়ার কত 3, 3 থেকে কাজ শুরু হবে 3 0, প্রথম পদে আছে a, প্রথম পদের পাওয়ার দুটাকে বিয়োগ করলে আসবে কত 3 ইনটু দ্বিতীয় পদে আছে b, দ্বিতীয় পদের পাওয়ার নিচে কত আছে 0 সেই 0 বসিয়ে দিব প্লাস, এরপরে আসবে 3 1, প্রথম পদে আছে a তার উপরে হবে দুটাকে বিয়োগ করলে স্কয়ার ইনটু দ্বিতীয় পদে হবে b, b এর পরে পাওয়ার কত আসবে নিচের 1 প্লাস 3 2, প্রথম পদে আছে a, 3 থেকে 2 বিয়োগ করলে আসে 1 ইনটু দ্বিতীয় পদে হবে b, নিচে হবে b এর উপরে পাওয়ার হবে 2 প্লাস 3 3। এই যে যখন আমাদের উপরের সংখ্যা নিচের সংখ্যা সমান চলে আসবে তার মানে আমাদের কাজ শেষ। a টু দি পাওয়ার 3 থেকে 3 বিয়োগ করলে হয় 0 ইনটু b টু দি পাওয়ার নিচে কত ছিল 3 সেই 3টা আমরা বসিয়ে দিব। আচ্ছা এবার তোমরা যদি একটু হিসাব করো দেখবা 3 0 কে হিসাব করলে আসবে 1, আর এর উপরে আছে কিউব, b টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কোনো কিছু উপরে পাওয়ার 0 থাকা মানে হচ্ছে 1 প্লাস, তোমরা যদি 3 1 এর হিসাবটা করো তাহলে आंसर পাবা 3, ওইখানে আছে a স্কয়ার ইনটু b এর জায়গা b, আবার তোমরা যদি 3 2 এর হিসাবটা করো সেখান থেকেও তোমরা 3 পাবে, a টু দি পাওয়ার 1 মানে শুধু হচ্ছে a, তারপরে আছে b স্কয়ার, আর তোমরা যদি 3 3 হিসাব করো দেখবা आंसर আসবে 1, e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর থাকে কত b কিউব। তাহলে বন্ধুরা দেখো আমাদের উত্তর আসতেছে a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। দেখো তো আমাদের সূত্র যেটা আমরা মুখস্থ করছি তার সাথে হয়েছে কিনা। আচ্ছা এই ছিল আমাদের আজকের ক্লাস, আশা করি তোমাদেরকে আমি দ্বিপদী বিস্তৃতি কিভাবে করতে হয় আর দ্বিপদী বিস্তৃতি করার উদ্দেশ্য কি, এটা করে আমরা কি করতে পারি সেই বিষয়টি তোমাকে আমি বোঝাতে পেরেছি। যদিও ভিডিওটা একটু লং হয়েছে তোমরা একটু মনোযোগ দিয়ে ধৈর্য নিয়ে দেখো, ইনশাআল্লাহ তোমরা এখান থেকে কিছু শিখতে পারবা। সবাই ভালো থেকো, আমি মোহাম্মদ সুজন শেখ, আবার কোন এক পর্বে তোমাদের সাথে দেখা হবে ওয়াইএস কোচিং এর পেজে। ভালো থেকো, আসসালামু আলাইকুম।